আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমাম হোসেন স্যার, নীলিমা জেকব ডিগ্রি কলেজ, দুলারহাট, চরপেশন ভোলা। আজকে আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করব। তো মৌলিক গেট কয়টি কী কী? মৌলিক গেট হচ্ছে তিনটি: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর একটি হচ্ছে ভাপার গেট, আর যৌগিক গেট হচ্ছে চারটে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব। আগে মৌলিক গেটগুলো আমরা একটু দেখি, মৌলিক গেটগুলো কী কী। এই যে যে গেটটা তোমরা দেখতেছ, এটা হচ্ছে এ আর এটাকে ইনপুট বলে। এটাকে কি বলে? ইনপুট। আর এখানে হচ্ছে আউটপুট। দেখো, এটা হচ্ছে অ্যান্ড গেট। এটা কোন গেট? অ্যান্ড গেট। তো দেখো, এ আর ভি ইনপুট যখন আমরা দিলাম, আউটপুটে কি পেলাম? এ বি। অ্যান্ড গেটে সবসময় কি হয়? গুণ হয়। এটুকু মনে রাখতে হবে যে অ্যান্ড গেটে কি হয়? গুণ হয়, তাই না? আচ্ছা, তো দেখো এবার কি লিখলাম যে চিত্র এ অ্যান্ড জে ডি গেট। চিত্র কোন গেট? অ্যান্ড গেট। তো এবার দেখো, আমরা অ্যান্ড গেটের একটা সপ্তক সারণী, অ্যান্ড গেটের কি সারণী? সপ্তক সারণী আমরা আনবো। তাহলে দেখো, এই যে এরকম করে তোমরা একটু দাগ দিয়ে দেবা। এখানে হচ্ছে ইনপুট, এখানে কি লেখা? আউটপুট। ইনপুট আর কি? আউটপুট। তাহলে দেখো, দুই চলক কয়টা? দুইটা, এ আর ভি। তাহলে দেখো, এ বি ওয়াই ইকাল এ বি। দুই চলকের জন্য সবসময় চারটা ঘর হবে। কয়টা ঘর হবে? চারটা ঘর হবে। দেখো, এবার কি লিখবা? 0 1 0 1। তারপরে কি লিখবা? যে 00 1। ঠিক আছে। তাহলে এবার দেখো যে আমি যে গুণ করব, গুণের সূত্র তো আমাকে একটু জানতে হবে। 0 আর 0 গুণ করলে কি হয়? 0। দেখো, সাধারণ গুণ আর বুলিয়ান গুণ সেম, একই জিনিস না? এবার দেখো, 0 আর 1 যদি আমি গুণ করি তাহলে কি হয়? তাও 0। 0 0 তো আমার কি হলো? 0 হলো। 0 আর 1 গুণ করলো কি? 0। এবার দেখো, মেবি এখানে যদি তুমি আবার 1 0 গুণ করো তাও কি হবে? 0। 1 1 কি হবে? 1 হবে। দেখো, তাহলে সাধারণ গুণ আর বুলিয়ান গুণ কি? একই, তাই না? কারণ হচ্ছে সাধারণ গুণ আর বুলিয়ান গুণের মধ্যে কোনো তফাৎ নাই। যদি এইরকম হয় যে 1 1 1, তিনটা 1 কি হবে? তো এই ক্ষেত্রে কি হবে? 1ই হবে, কারণ আমরা 1 জানি দিয়ে গুণ করি, আমরা সব সময় দেখি, তা কি হয়? 1ই হয়। তাহলে এবার একটু দেখো তো, ওকে, 0 আর 0 গুণ করলে কি হয়? 0। এবার দেখো, 0 আর যদি তুমি মানে এই 0 আর 1 গুণ করলে তাও কি? 0। আবার 0 আর 1 গুণ করলে কি? 0। 1 1 কি হয়? 1 হয়। তাহলে এটা কার সত্যক সারণী? তাহলে লিখবা চিত্র এ অ্যান্ড জে টি গেট, অ্যান্ড গেট এ সত্যক সারণী। ঠিক আছে, চিত্র কোন গেটের সত্যক সারণী? অ্যান্ড গেটের সত্যক সারণী। এটাকে সত্যক সারণী বলা হয়, আর এটা হচ্ছে গেট। তো আমরা যদি এই তিনটাকে সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে পারি, তাহলে আমরা এই অধ্যায়ে কিন্তু অনেক কাজ করতে পারবো। আমরা ন্যান্ড গেট, নর গেট বাস্তবায়ন শিখতে পারবো। তাহলে দেখো, একটা গেট গেল, বাকি দুটা গেট আমি দেখাচ্ছি। এ আর ভি, এখানে ওয়াই এ
যোগ ভি লিখবা আমি এ প্লাস ভি। চিত্র হচ্ছে অর গেট, আগেটা কি ছিল অ্যান্ড গেট, এটা হচ্ছে কোন গেট অর গেট, যে টি গেট। তো মনে রাখবা অ্যান্ড গেটে গুণ হয় আর অর গেটে যোগ হয়। তাহলে দেখো এখানে সেম আমি যা বলছি তাই করতেছি। তাহলে তোমরা দেখো হচ্ছে এখানে লিখবে ইনপুট আই এন ই পি ইউ ইনপুট ও ইউ টি আউট পি ইউ টি। এবার দেখো এখানে হচ্ছে এ লিখবা, এখানে বি লিখবা, ও আই এ প্লাস বি। ঠিক আছে, তো দেন আবার আরেকটা মতো করবা, এভাবে টানবা না। তাহলে দেখো পরেরটা আবার দিবা, তারপর একটা আবার না। এবার দেখো 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। মোট কথা দুই চলকের ক্ষেত্রে এইভাবে তোমাকে সাজাতে হবে, তাই না? এরপরে দেখো এবার যোগ করো। তো যোগের সূত্র তো আমার বুলিয়ান যোগের সূত্র তো একটু জানতে হবে, তাই না? তাহলে তুমি দেখো বুলিয়ান যোগের সূত্র হচ্ছে কি, যে 0 আর হচ্ছে তোমার 0 যোগ করলে কি হবে, 0ই হবে। 0 আর 0 যোগ করলে কি হবে, 0ই হবে, তাই না? এবার দেখো 0 আর যদি 1 যোগ করো তাহলে কি হয়, 1 হয়। দেখছো সাধারণ যোগও কিন্তু এটা হয়, কিন্তু মনে রাখতে হবে বুলিয়ান যোগ আর সাধারণ যোগ তারপরে হচ্ছে বাইনারি যোগ কিন্তু এক না, এটা 3 রকমের। এবার দেখো তাহলে হচ্ছে আবার 1 যোগ 0 তাও কি হয়, 1 হয়, তাই না? এবার দেখো তারপর হচ্ছে কি, যে তুমি যদি আবার যদি দেখো 1 যোগ 1 এখানে কি হবে 1। এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমরা লক্ষ্য করছো যে বাইনারি ক্ষেত্রে 10 হয় 10 হয়, কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে কত হয়, 1ই হয়। আবার হচ্ছে সাধারণ যোগে কত হইতো, সাধারণ যোগে 1 1 2 হইতো, তাই না? কিন্তু বুলিয়ানে কত হয়েছে 1, আর 1 কি হয়েছে 1 হয়েছে। তাহলে দেখো এবার আমরা সেই কাজ করবো এই সূত্রের মাধ্যমে, না? এটা বুলিয়ান যোগের সূত্র, কার সূত্র, বুলিয়ান যোগের। এবার দেখো 0 আর 0 কি হয় 0। দেন এইবার দেখো সূত্র অনুযায়ী 0 আর 1 কত হয় 1, আমি 1 লিখলাম না। এবার দেখো আবার 0 আর 1 এই যে 0 আর 1 কত হয় 1, আবার দেখো 1 1 যোগ করলে কি হয় 1। তাহলে এটা দেখো এটা হচ্ছে কোন গেটের জন্য, অর গেটের জন্য। কোন গেটের জন্য, অর গেটের জন্য। তাহলে দেখো চিত্র অর গেট সত্য সারণী। চিত্র কোন গেট সত্য সারণী, অর গেট সত্য সারণী। তাহলে দেখো তাহলে আমরা কি কি শিখলাম, অ্যান্ড গেট শিখলাম, অর গেট শিখলাম। তো যখন অর গেট দেখবা তখনই বুঝবা কি যোগ, আর যখন অ্যান্ড গেট দেখবা তখন কি গুণ। এবার আমরা কোন গেট করব, নট গেটটা করব। তাহলে দেখো এইখানে হচ্ছে তোমার একটা নট গেট। দেখো এটা হচ্ছে কি নট, এটাকে কি বলে নট বলে। এখানে যদি এ হয় এর বিপরীত হবে কি ওয়াই ইকুয়াল এ নট। নট গেটে সবসময় বিপরীত হয়, নট গেটে কি হয় সবসময় বিপরীত হয়, এটুকু আমাদের মনে রাখতে হবে। 0 বিপরীত 1 আর 1 এর বিপরীত 0। তাহলে দেখো চিত্র অ্যানোটি নট যে তে গেট। কোন গেট, নট গেট না। আচ্ছা তাহলে এবার দেখো আমি কিভাবে করলাম, তোমরাও কিন্তু এইভাবে আগে এরকম সপ্তাহ সামনে করে লিখবা। তবে এখানে কি লিখবা, ইনপুট আউটপুট। কি কি ইনপুট আউটপুট, দেখো একদম ইজি। এইখানে তুমি যদি কি লিখবা, যদি ধরো যে এখানে তুমি যদি
আমি একটু বোঝার জন্য এটা দিয়ে করি, এ ওয়াই ইকুয়াল কি এ। তো দেখো দেন এখানে কি করতে পারো, এখানে যদি তুমি মেবি 0 লেখো তাহলে এটা বিপরীত এখানে কি হবে 1, আর এখানে যদি তুমি 1 লেখো তাহলে এখানে কি হবে 0। কথা বলছো? এখানে কিন্তু এই ক্ষেত্রে যদি এখানে 1 থাকে, এখানে আবার কি করতে পারতাম, আমরা 0 করতে পারতাম। দেখো এই টার্মটা ফুল হইতে পারতো, নিচে হইতে পারতো, যেই পাশে থাকে এটা বিপরীত। যেমন এটা যদি আমরা উপরে রাখতাম তাহলে 1 হলে এখানে কি হতো 0, আর যদি এই লাইনটা নিচে নিতাম তাহলে হতো কি যে 0 বিপরীত 1। মানে এখানে আমি যেটা করছি সেটা বলতেছি, দেখো 0 এর বিপরীত 1, আবার 1 তার বিপরীত কি 0। তো দেখো একটা সেম, এটা বিপরীত এটা, আবার এটা বিপরীত এটা। যদি এটার দিকে চিন্তা করো, এটার বিপরীত কোনটা এটা, আবার এটার বিপরীত কোনটা এটা, না মানে জাস্ট বিপরীত। 0 আর কি 1, যেখানে আমরা 0 দেখবো তার বিপরীত 1 হবে, আর যেখানে 1 আছে তার বিপরীত কি হবে 0 হবে। তাহলে এবার আমরা লিখব চিত্র নট গেট শব্দ সারণী। ক্লিয়ার? কোন গেটের সত্যক সারণী? নট গেটের। আচ্ছা, তো আমি তো বলছি যে মৌলিকের 3টা শিখবো, কিন্তু 3টা তো শেষ। আচ্ছা আরেকটু, যেহেতু 3টা শেষ এই পর্যন্ত দেখছো এই জন্য ধন্যবাদ। আরেকটু 1-2 মিনিট সময় লাগবে, একটু বাপার গেটটাও দেখে দেয় এই সাথে, ঠিক আছে? এই পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আগের ক্লাসগুলোও দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর যদি সিনিয়রকেও দেখে থাকেন তাদের প্রতি স্যালুট এবং সালাম রইল। ওকে, ওকে। তো দেখো এইখানে কিন্তু হচ্ছে যে আমি আগে একটা বক্স আঁকলাম, কেন সেটা দেখো, সেটা কিন্তু আগের মতো কিছু একটা করার আমি চেষ্টা করতেছি। এই দেখো IN in FUT input ও UT out FUT। এবার দেখো এখানে ইনপুট এ ওয়াই এগাল আউটপুট কি এ। দেখো এখানে 0 থাকলে এখানেও 0, এখানে 1 থাকলে এখানেও 1। তো আমি ছোট্ট মেসেজ রাখি, যেটা হচ্ছে এই না। তাহলে দেখো এখানে যদি এ হয়, ওয়াই এগাল এখানেও এ। এখন হয়তো যারা নতুন দেখতেছো তারা ভাববা যে এটা তো একই ছিল, তাইলে সমস্যাটা কি? এইটা একরকম আর ওটা একরকম হইলো কিভাবে? না, এখানে কিন্তু এইখানে নট নাই। আগেরটা কি ছিল? নট ছিল। আগেরটা ছিল কোন গেট? আগেরটা ছিল নট গেট। এটা হচ্ছে বাপার গেট। এখানে আমি লিখি চিত্র বাপার গেট, ঠিক আছে? আর এখানে লিখব চিত্র বাপার গেট সত্য সারণী। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবা, আর মৌলিকের কয়েকটি কমেন্টস করে আমাকে জানাতে পারো। আল্লাহ হাফেজ।